লাস্ট দুদিন খুব গরম গরম কমপ্লেন করেছে, তো আজকে সুন্দর বৃষ্টিটা পাঠিয়ে দিয়েছে। আগামী উইকেন্ডে শ্রীতনু আর পল্লবী চলে যাচ্ছে আগরতলা প্রায় 3 মাসের জন্য। পুজোর পর ওরা ফিরবে। কখনো একটু ভ্যারাইটি কিছু ট্রাইও করতে চায় না, আমি বলি তখন আমাকে বলে তুই বাটাবি তুই বাটাবি তুই করে দিবি। মা আমাকে একটু রেডি করে দিচ্ছে সমস্ত কিছু, পেঁয়াজ টেয়াজ কেটে। শ্রীতনু ব্যাক টু হিজ ফর্ম। ককটেলের উপরে এটার মধ্যে যদি পি লেখা থাকে আমি পি জানি না না, এম এম মাদার। আমি শিওর সবাই আমাকেও মিস করবে, আমি একদম সবাই আমাকে মিস করবে, না করলে আমি বলে বলে করাবো। দাশু হ্যাঁ দাশু পাতাও দে না আমাদের। দেখতে দেখতে সময় চলে আসছে, না আসলেই ভালো। হ্যাঁ এত গরম কাটিয়ে আজকে সকাল সকাল বৃষ্টি, সকাল বলবো না ভোর থেকেই বৃষ্টি স্টার্ট হয়েছে। আর এখন ওয়েদারটা বেশ শান্ত আর অনেকটা ঠান্ডাও হয়ে গেছে। বেঙ্গালুরু বেঙ্গলিজ ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে দেখো এখানে পুরো বৃষ্টি বৃষ্টি ওয়েদার। লাস্ট দুদিন খুব গরম গরম কমপ্লেন করেছে, তো আজকে সুন্দর বৃষ্টিটা পাঠিয়ে দিয়েছে। আর তাতে বেশ ঠান্ডাও হয়ে গেছে, শান্ত হয়ে গেছে। সব থেকে বড়ো কথা, কেমন লাগছিল লাস্ট দুদিন, জাস্ট বারান্দায় আসা যাচ্ছে না, কোথাও যাওয়া যাচ্ছে না, ওই গরমটা একেবারেই নেই। এখন জানি না সেটা কতক্ষণ থাকে। আমার ফোনে প্রচণ্ড মেমোরি ভরে যাচ্ছে, সেই কারণে খালি খালি ভিডিও স্টপ হয়ে যাচ্ছে। এনিওয়েজ এখন যাব নিচে গিয়ে একটু এক্সারসাইজ করে নেবো। কালকে রাতে আমি আর মা একাই ছিলাম বাড়িতে, ভাইয়ের এক বন্ধু এসছে, তোমরা তাকে সবাই চেনো, দীপাঞ্জন। ও ব্যাঙ্গালোর থেকে এসছে একটা কাজে, তো সেই কারণে ভাই কালকে দীপাঞ্জনের সাথে ছিল। প্লাস দীপাঞ্জন আজ থাকবে মনে হয় 2-3 দিন। তো ভাই এই উইকেন্ডটাতে মোস্ট প্রবাবলি বিজি থাকবে, কারণ বন্ধু এসছে বলে কথা। আমি আর মা একাই ছিলাম, একাই ডিনার করেছি আর দুজনে মিলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। তাই আজকে সকাল সকাল উঠেও গেছি। এখন 8টা বাজে আর আমি যাই এখন একটু এক্সারসাইজ করে নিই, তারপর ব্রেকফাস্টের প্রিপারেশন নেব। হ্যালো বিবি ফ্যামিলি, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ শনিবার, একটা নতুন দিন, নতুন ব্লগ স্টার্ট হচ্ছে। তবে রিনি ওদিক থেকে অলরেডি শুরু করে দিয়েছে। মার্কেটের রুটিন দেখতেই পাচ্ছ, আর আমার রুটিন তো এখানের মধ্যে ওই ঘরের কাজ টাজ। আর একদম সুন্দর টাইম মতো আমি আজকে ঝাড়ু দিয়ে বের করেছি। এখন বাজে আই থিঙ্ক 9:30। তো এখন অলরেডি দেখছি জাবরার মানুষ মানে কাচরা নিতে চলে এসেছে, ইয়ে করতে, দিদিরা যে আসে কাচরা নিতে। তো আজকে জেনারেলি 10টা 10:30 আসে, আজকে দেখলাম একটু তাড়াতাড়ি চলে এসছে। যাই হোক, তো সময় মতো আমার দিকে বাড়ির কাজগুলো হয়ে গেছে। আজকে বিকেলে আমাদের একটু অন্যরকম করে প্ল্যান হয়েছে। আজকে রিয়াদের বাড়ি যাচ্ছি না, তোমাদেরকে আগেই বললাম। রিয়াদেরও অন্যরকম একটু ইনভিটেশনের প্ল্যান আছে, আর আমাদেরও আজকে ইনভিটেশন আছে পল্লবীদের বাড়িতে। তো এবার আগামী সপ্তাহে, আগামী উইকেন্ডে শ্রীতনু আর পল্লবী চলে যাচ্ছে আগরতলা প্রায় 3 মাসের জন্য। পুজোর পর ওরা ফিরবে। যাচ্ছে হলো তাসির অন্নপ্রাশনের জন্য। তো অন্নপ্রাশন ওখানেই হবে। এবার আমরা অবভিয়াসলি জাস্ট গিয়ে আসলাম, ঘুরে টুরে মনে হয় না আমরা অন্নপ্রাশনে যেতে পারবো। তো এখানের মধ্যে আজকে স্যাটারডে ইভিনিংটা পল্লবী আমাদেরকে সবাইকে ডেকেছে বাড়িতে। এমনি কিছু না, বাস এতদিন থাকবে না, ওখানে গিয়ে একটু আড্ডা দেওয়া, খাওয়া দাওয়া, একটু ডিনারের ব্যবস্থা হয়তো করবে। আমি ভাবছিলাম কিছু নিয়ে যাব, কিন্তু তারপরে পল্লবীকেও জিজ্ঞাসা করলাম, পল্লবী বললো কিছু আনতে হবে না, বাস তোমরা তাড়াতাড়ি চলে এসো। তো যাবো তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারি তো সম্ভব যাবো। হয়তো এখান থেকে অর্পিতা, আমি আর প্রকাশ একসাথেই চলে যাব। তো রিনি মিস করবে, রিনি নেই এখানে, রিনি ওদিকের মধ্যে অন্যরকম ভাবে এনজয় করছে। তবে আজকে শনিবার, আর সোমবারে রিনির বেরোনোরও কথা। তো ওরও আর মার্গেটাতে বাস দুটো রাত, একটা দিন, কালকের একটা দিন থাকবে, সোমবার দিন। আর সোমবারের রাতের বেলায় ও বেরিয়ে পড়বে, ওখান থেকে ট্রেন আছে। তো চলো আজকের দিনটাকে শুরু করি। জানি না আজকে পুরো দিনটা কিভাবে কাটবে, এখন তো ব্রেকফাস্টের কিছু মাথাতেই নেই। লাঞ্চের জন্য একটা কিছু ব্যবস্থা করতে লাগবে, দেখি কি করি।
আজকে কিন্তু দুর্দান্ত একটা ব্রেকফাস্ট বানিয়েছি, এগ মেও স্যান্ডউইচ। আমি তো ভীষণ ভালোবাসি, রিমোও ভালোবাসে, বাট রিমো যেহেতু ব্রেড ভালোবাসে না তাই আমার খুব একটা এটা করা হয় না। আর এখানে মাও ভালোবাসে, ভাইও ভালোবাসে। আর ওয়েদারটা দেখো এখন একদম পরিষ্কার হয়ে গেছে, বৃষ্টি টিষ্টি একেবারেই নেই, আকাশটা বেশ ক্লিন। এরকম একটা ব্রেকফাস্টের সাথে এক কাপ চা হলে খুব ভালো হয়। দেখি মা যদি চা খায় তাহলে এক কাপ চাও বানিয়ে ফেলবো। ব্রেকফাস্টটা জাস্ট কমপ্লিট হচ্ছিল না, মাকে জিজ্ঞেস করলাম মা চা খাবে কি না। মা বললো তুই বানাবি, তাহলে বানিয়ে দে। তখন আমি বানিয়ে দিলাম 2 কাপ চা, যদিও অল্প অল্প করে নিয়েছি, মার একটু বেশি আমার একটু কম। আর আমরা এখন তাতে করে ব্রেকফাস্ট খেয়ে নেবো, কারণ প্রচুর দেরিও হয়ে যাচ্ছে। এসো মা। ব্রেকফাস্ট করে নিচে চলে আসলাম। আসলে আমার একটা না ক্যালসিয়ামের ওষুধ আছে, তোমরা হয়তো জানো। কিছুদিন আগে, কিছু মাস আগের থেকে আমার বেশ একটু ব্যাক পেন, লোয়ার ব্যাক পেন আর পায়ে খুব ব্যথা হচ্ছিল। তো ক্যালসিয়াম মেডিসিনই ডক্টর সাজেস্ট করেছিলেন, আর ভিটামিন ডি একটা কোর্স 2 মান্থসের জন্য, সেটা অলমোস্ট এখন শেষের পথে। তো তাই জন্য ওষুধটা খেতে চলে আসলাম। এবার আজকে কিন্তু ব্রেকফাস্টটা খুব ভালো হয়েছিল, কারণ আমার তো খুব ভালো লাগে খেতে এরকম এগ মেও স্যান্ডউইচ। কিন্তু তার সাথে আজকে আবার চা খেয়ে ফেলেছি, যেটা একেবারেই একটা ভালো কম্বিনেশন নয়। কেন আমি টপিকটা তুললাম, আমি নিজেও খাচ্ছি আর আমি জানি যে এটা কিন্তু একদম ভালো হচ্ছে না আমার শরীরের জন্য, যেখানে অলরেডি আমি ক্যালসিয়াম মেডিসিনস খাচ্ছি। আসলে মিল্ক টিটা কিন্তু বা কোনো চাই কোনো খাবারের সাথে খেলে কিন্তু ওটা আমাদের মিনারেল অ্যাবজর্পশন বা নর্মাল যে খাবারের ভিটামিন অ্যাবজর্পশনে অনেকটা ইন্টারফেয়ার করে, তাই জন্য অ্যাভয়েড করাটাই ভালো। আর স্পেশালি আমাদের মেয়েদের যেটা হয়, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি এত বেশি হয়ে যায়, স্পেশালি অ্যাট দ্য এজ অফ 30 বা এই রেঞ্জে গিয়ে, তখন কিন্তু আস্তে আস্তে এই ধরনের হ্যাবিটসগুলোকে না তৈরি করাই ভালো, আবার বন্ধ করে দিলে তো খুবই ভালো হয়। এবার যারা দুধ চা খাচ্ছে তাদের ক্ষেত্রে তো সেটা একেবারেই স্বাস্থ্যকর নয়, অনেকগুলো রিজনের জন্য। কারণ কি, দুধ চাটা যখন আমরা যেভাবে প্রিপেয়ার করা হয় স্পেশালি ইন্ডিয়াতে, সেই প্রসেসটা ভীষণ খারাপ। ওটাতে প্রচণ্ড অ্যাসিডিটি চান্সেস থাকে, ডাইজেশনে ভীষণ ইন্টারফেয়ার করে। তাছাড়াও তাতে সুগার থাকে, সেটা প্রচণ্ড হাই ইন ক্যালোরি, কোনোভাবেই হেলথের জন্য ভালো নয়। কিন্তু আমরাও না জেনে বুঝে এটা করি, আমরা জানি সেটা হেলদি নয়, কিন্তু তাও কখনো কখনো খাই। অনেকের তো হ্যাবিট থাকে ডেলি খাওয়ার, চেষ্টা করবে তোমরা যাতে না খাওয়া হয়। আমিও এখন দেখো খাচ্ছি, মাঝে মাঝে আমরাও খাই, বাট এটাকে একটা চিট পর্যায়ে রাখলেই বেটার, ওটাকে কখনোই ডেলি হ্যাবিটসের মধ্যে রাখা ভালো নয়। ব্ল্যাক টিটা কম্পারেটিভলি অনেকটাই বেটার, ব্ল্যাক টিটা অ্যান্টিঅক্সিডেন্ট রিচ থাকে এবং সেটা অর্থোডক্স টি, তো সেটা কোনোভাবেই শরীরে অতটা ইম্প্যাক্ট করে না যেটা মিল্ক টিটা করে। আর অনেক হেলথ বেনিফিটস থাকে। হার্ট অ্যাটাকের ক্ষেত্রে কিন্তু হার্ট অ্যাটাক বাঁচাতে অনেক, তুমি বলতে পারো যে অনেকটা বেশি সাপোর্ট দেয় বডিকে এই ধরনের সিচুয়েশন থেকে বেঁচে থাকার জন্য। কিন্তু কোনো চাই খুব বেশি ভালো নয়, দিনে 1 থেকে 2 কাপ, এর বেশি একেবারেই খাওয়া উচিত না। এবার আমি দেখো এখন এখানে চিট ডেজের মধ্যে রয়েছি, এদিকে এক্সারসাইজও করছি, অনেক কিছু প্ল্যান করার চেষ্টা করছি, সেই কারণে আর সব মিলে হয়ে উঠছে না। বাট এবার আমি একদম ডিসাইড করেছি ব্যাঙ্গালোরে গিয়ে চা খুব রেয়ারলি খাবো, সপ্তাহে 1 দিন, খুব বেশি হলে, খুব যদি ইচ্ছে হয়। সেটা এখনই প্রমিস করতে পারছি না, বাট চেষ্টা করবো যতটা পারা যায় অ্যাভয়েড করার। বাট আমি তোমাদেরকে ইনফরমেশনটা এই কারণেই শেয়ার করলাম, কারণ আমার মতো তোমরাও হয়তো এই ধরনের হ্যাবিটগ্রস্ত হয়ে গেছো বা ইচ্ছে করে খেয়ে ফেলো। চেষ্টা করে একটু না খাওয়ার, তাতে যদি তোমাদের একটু হেল্প হয় আমি খুব খুশি হব। জ্ঞান দিয়ে ফেললাম আর প্রচুর ঘেমেও গেছি। ওপরের থেকে না নিচের ঘরটা বেশ ঠান্ডা, কারণ কি ওপরে যেহেতু তাপটা ডিরেক্টলি আসে ছাদের, সেই কারণে। আজকে কিন্তু ব্রেকফাস্টটা আমি বানিয়েছি, মোস্টলি এখানে ব্রেকফাস্টের পার্টটা না আমিই বানাই, কারণ কি মা সেই রুটি তরকারি আর এর বাইরে কিছুই বানায় না, কখনো একটু ভ্যারাইটি কিছু ট্রাইও করতে চায় না। আমি বলি তখন আমাকে বলে তুই বানাবি, তুই বানাবি, তুই করে দিবি, তুই আসলে করে দিবি, এরকম। কিন্তু মাকে আমি বলি দেখো এগুলো ইজি প্রসেস, তুমিও করতে পারো, বলে হ্যাঁ করবো। কিন্তু আর মা একেবারেই করে না, সবসময় রুটি তরকারি নাহলে চিড়ে দুধ এসবের মধ্যেই আটকে থাকে। তো মাকে একটু বলি একটু চেঞ্জ করো, ব্রেকফাস্টে সবসময় রুটি তরকারিটা ঠিক আমারও ভালো লাগে না খেতে, কত রকম ভ্যারাইটি খাবার দাবার থাকে, এবং সব কিছুর জন্য যে অনেক বড় বড় ইউটেন্সিলস দরকার হয় বা অনেক কিছু হেভি কিছু দরকার হয় সেরকমটা নয়, বাড়িতে থাকা জিনিস দিয়েও কিন্তু ভালো ভালো ব্রেকফাস্ট বানানো যায়। সেটা আমি চেষ্টা করছি, মাকে আবার দেখালামও, দেখো এভাবে বানাচ্ছি, তুমি কিন্তু এভাবে বানাবে। তো দেখি মা কবে আবার বানায়। আজকে একটা স্পেশাল প্ল্যানও আছে, যদি সেটা সাকসেসফুল হয়, কোনো ঘুরতে যাওয়ার নয়, বাড়িতেই একটু খাওয়া দাওয়ার প্ল্যান। এবার তার জন্য কিছু ইনগ্রিডিয়েন্ট অ্যারেঞ্জ করতে হবে, যদি হয়ে যায় তাহলে সেটাও তৈরি হয়ে যাবে। সেই সকালবেলা তোমাদের সাথে কথা বলার পর তারপর কিছুটা অফিসের কাজ আর কিছুটা বাড়ির কাজ, দুটো মিলে এতটা ব্যস্ত হয়ে পড়েছি যে এখন সময়টা দেখায় তোমাদের কটা বাজে। দেখতে পাচ্ছ কি? না দেখা যাচ্ছে না, এই যে 2:30 বাজে, আর এখনো আমার লাঞ্চ হয়নি। লাঞ্চ জাস্ট মানে বানানো শেষ হলো।
আলু সেদ্ধ ভাত আর কিছুই না, একদম সিম্পল। কালকের তরকারি একটুখানি থেকে গেছিলো রাতে, তো এখন আলু সেদ্ধ ভাত দিয়ে তরকারিটা পাতে নিয়ে ব্যাস খাওয়া হয়ে যাবে। তো এখন কাজ টাজগুলো শেষ করি। সন্ধ্যা কেমন একটা, আজকে সন্ধ্যা কেন বলছি, মানে দিনটা কেমন একটা করে এসছে না, মনে হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে অলমোস্ট, কিন্তু বাজে এখন শুধু 2:30। পিছন দিকে মানে একদম ডাল একটা ওয়েদার, বৃষ্টি নামবে এই নামলো এই নামলো অবস্থা হয়ে রয়েছে, কিন্তু এখনো নামেনি আজকে। তবে দেখি হয়তো নেমে যাবে সন্ধ্যা যেতে, সন্ধ্যা পড়তে পড়তে। আর অর্পিতাদের সাথে কথা হলো, পল্লবীদের বাড়িতে আমরা যাবো অ্যারাউন্ড আই থিঙ্ক 7টা 7:30টার মধ্যে যাবো, 7:30 এখান থেকে বেরোবে বললো। তো গেলে তো সেই 11টা-12টার আগে আসা হবে না। তো ঠিক আছে, চলো আমি লাঞ্চটা করে নিই, লাঞ্চটা করে তারপর দেখি, তারপরে আমার এমনি এখন আবার একটু কাজ আছে, ওই ব্লগ এডিট করবো, তোমাদের সাথে শেয়ার করবো, আপলোড করতে হবে। তো সেই কাজগুলো শেষ করি, তারপর দেখা হচ্ছে না হয়। খাওয়া দাওয়া করে একটু ঘুম দিলাম, ঘুম দিয়ে উঠতে উঠতেই সন্ধ্যাই হয়ে গেল। খেয়ালই করি নেই যে কখন ঘুমাচ্ছি কখন উঠছি, একদম সন্ধ্যা হয়ে গেছে। তবে এখন 6:45 বাজে, আর একটু পরেই বেরোবো। অর্পিতাকে একবার ফোন করতে হবে, অর্পিতার সাথে কথা বলি কখন বেরোবে কখন যাবে, একসাথেই যাব আমরা। কি সুন্দর হাওয়া চলছে এখানে। আজ সকাল থেকে আকাশে কালো মেঘ করে রয়েছে, ভাবলাম এই নামবে বৃষ্টি নামবে করতে করতে কাপড় টাপড়ও ধুলাম না, কিছু বেশি কাপড় ছিল না যদিও, তাও ভেবেছিলাম যে কাপড় টাপড় ধুয়ে একবার ছাদে দিয়ে আসবো, কিন্তু এই এখন বৃষ্টি নামবে করতে করতে আমি ছাদেও গেলাম, মানে কাপড়ও ধুলাম না, ছাদেও গেলাম না, মেললাম না, কিছুই হলো না কাজের কাজ। তবে বৃষ্টিও এখনো নামে নেই, তো মনেও হচ্ছে না এখন তো নামবে না, হয়তো রাত্রেবেলা নামতে পারে। এমনিতেই ভীষণ ঠান্ডা ঠান্ডা একটা কেমন ওয়েদার হয়ে আছে, একদম মানে ভেরি ডাল, একটা লেজি টাইপ, মনে হচ্ছে সারাক্ষণ বিছানার মধ্যে পড়ে থাকি, গড়াতে থাকি। বাইরে যে এখন যে মানে পল্লবীদা এখানে যাবো, সে ভাবছি, মানে ইচ্ছা আছে হ্যাঁ যাবো, অনেকদিন বাদে আড্ডা দেবো দেবো, কিন্তু মানে ওই যে বিছানা থেকে যে উঠে নেমে যেতে হবে রেডি হয়ে, ওইটাই আর ইচ্ছা করছে না। এই যে পিছন দিকে দেখতে পাচ্ছ, তোমাদেরকে সেদিন বলছিলাম না, পিছন দিকে এই যে এখানে দিয়ে দেয় কি বলে মশার ওষুধ দেয়, এই যে পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে পিছনটা। আই থিঙ্ক কোথায় গেল, কোন দিকে যে যায়, কোন দিকে দিচ্ছে, কি যায় করে। গুড ইভিনিং এভরিওয়ান। আজকে স্যাটারডেতে কোনো কিছুই স্পেশাল আর প্ল্যান হয়নি, তবে তোমাদেরকে সকালে বলেছিলাম আজকে রাতে একটা কিছু আমরা প্ল্যান করছি বানানোর। তো সেটা আর কিছুই না, সেটা হচ্ছে বিরিয়ানি। আর বিরিয়ানি এখানে যেহেতু বাঙালি বিরিয়ানিটা ওইভাবে পাওয়া যায় না, তো ভাই আসার পর থেকেই বলছিল একদিকে বিরিয়ানি বানাও। তো ফাইনালি আজকে আমি বিরিয়ানিটা বানাচ্ছি, যেটা প্রেশার কুকারেই বানাই, কারণ এখানে অত লেয়ার করে বিরিয়ানিটা বানানোটা একটু ডিফিকাল্ট, কারণ ওরকম বাসন নেই, আর বিরিয়ানির জন্য পারফেক্ট বাসন না থাকলে কিন্তু সেটা একটু অসুবিধাই করে। তো তাই জন্য আজকে প্রেশার কুকারে মাটন বিরিয়ানি বানানো হবে। তো ভাই অলরেডি মাটন এনে রেখে দিয়েছে ওপরে, আমি এখন ওপরে যাবো আর মাটনটাকে ম্যারিনেট করে রাখবো। আর আজকে কিন্তু বেশ একটা সুন্দর প্লেজেন্ট ওয়েদার, আমি বলতে পারি সারাটা দিনই গরম অতটা পাইনি, তবে এখন সন্ধে হওয়ার পর থেকে না বেশ গরম গরম ভাব আসছে, আস্তে আস্তে সেই আবার ঘাম ব্যাপারটা বেরিয়ে আসছে। বাট কিছু করার নেই, গরমকালে এটা নিয়ে আমরা বেশি কমপ্লেন করতেও পারবো না। এখন চট করে উপরে যাই আর মাটনটাকে আগে ম্যারিনেট করে নিই। বিরিয়ানি প্রিপারেশন নিতে আসবো, তারপরে দেখি পাড়াতে পুরো দিওয়ালির মতো লাইট হয়ে গেছে চারদিকে। এগুলো কিন্তু সব প্রদীপ জ্বালিয়েছে, এবং ওই সামনেটাতে দেখো সবাই কি সুন্দর প্রদীপ জ্বালাচ্ছে। শনি পূজার জন্য জ্বালাচ্ছে, শনি পূজা হচ্ছে, খুবই সুন্দর। কেন প্রতি বছর জ্বালায়? শনি পূজাতে জ্বালায়, মোড়ে শনি পূজা হচ্ছে, খুব সুন্দর লাগছে। আর রাস্তাটা তো দেখতে সুন্দর লাগছে, পুরো দিওয়ালি মনে হচ্ছে। ওই রাস্তাটা যে একদম পুরো পাড়াটাতে জ্বালায়, পুরো লাইনটা। ও ওই রাস্তাটাতেও আছে, গোটা পাড়াটাতে জ্বালায়। ওই পাড়া ওই মোড়ে হচ্ছে শুধু শনিবারে নাকি? না, শনি পূজা হচ্ছে আজকে পূর্ণিমা না, আজকে পূর্ণিমা আছে, এই পূর্ণিমাতে হয় আর কি। আমিও রেডি হয়ে গেছি, সেই আমার ব্ল্যাক জিন্স অ্যান্ড ওভারসাইজ টি শার্ট। আমি আর নিজেকে কি ড্রেস দেখাবো না, মানে আমাদের ড্রেসের মধ্যে তো কারো ইন্টারেস্টও আসে না, বাট আমার এই টি শার্টটা পরতে এত কমফোর্টেবল লাগে, তো এই ওভারসাইজ টি শার্টটাই পরলাম। আর এটা একটু গরমও আছে, একটু ভারী কাপড়টা, তো একটু বেশ গরম গরম থাকবে। অর্পিতারও ফোন এসে পড়েছে, ওরা বাইরে ড্রাইভে গেছিল, তো ওরা ড্রাইভে থেকে চলে আসছে, এটা বলাতে মনে পড়েছে। অ্যাকচুয়ালি আজকে দুপুরবেলা হয়েছেটা কি তোমাদের বলি। দুপুরবেলা তোমাদের সাথে কথা বললাম, কথা বলার পরে মানে তখন আমার ভাত অলরেডি অলমোস্ট হয়ে গেছে। প্রেশার কুকারে ভাত করেছিলাম, সেদ্ধ ভাত। তো ভাতে ওই প্রেশার কুকারের স্টিমটা রিলিজ যতক্ষণ হবে, আমি ভাবলাম ঠিক আছে বিছানায় এসে বসে বসে ব্লগটা এডিট করি, আজকে যেটা আপলোড হওয়ার কথা সেই ব্লগটা এডিট করতে গিয়ে
আমি কখন ঘুমিয়ে পড়েছি আমি নিজেই বলতে পারি না। আর এমন ঘুম দিয়েছি, ঘুম থেকে উঠেছি, তারপরে উঠে গিয়ে তো অলমোস্ট তখন আই থিঙ্ক প্রায় তখন 3:30 পৌনে 4টা বাজে। গিয়ে স্নান করতে গেলাম, স্নান করে এসে দেখি ফোনের মধ্যে মিসড কল অর্পিতারও তখন ড্রাইভে বেরোচ্ছে খাওয়া দাওয়া শেষ করে। আমি তখন বললাম আমি জাস্ট স্নান করে বেরিয়েছি, এখন পূজা দেবো, খাওয়া দাওয়া খাবো, মানে এখন লাঞ্চ টাঞ্চ আমি কিছুই করিনি 4টার সময়। তারপরে গিয়ে আমি লাঞ্চ করলাম, প্রায় তখন 4:30 বাজে যখন আমি লাঞ্চ করলাম, লাঞ্চ করে এসে আবার বসেছি ব্লগ এডিট করতে করতে আবার গেছি ঘুমের থেকে উঠে তখন তোমাদের সাথে কথা বললাম। তো জানি না আজকে এত ঘুম, মানে হঠাৎ করে চোখটা লেগে যাচ্ছে বসলেই। যাই হোক, তো এখন এই যে ফুললি রেডি, আবার কি দেখানোর আছে জানি না, জাস্ট নর্মাল প্যান্ট অ্যান্ড টি শার্ট। ওইদিকে অর্পিতার ফোন আসলো যে ওরাও এসব করেছে, ওরাও রেডি অলমোস্ট। আমি জাস্ট ওদের জন্য ওয়েট করছি, ওরা একটা কল করলে বেরিয়ে পড়বো। সো বিরিয়ানি প্রিপারেশন স্টার্টেড। মাটনটাকে দেখো, বিরিয়ানি মশলা, একটু টক দই, আর সাথে নুন, জিঞ্জার গার্লিক পেস্ট আর একটু গোলমরিচ নুন দিয়ে মানে মেখে রেখেছি। ম্যারিনেশনটা হয়ে গেছে। তো আজকে এই প্রেশার কুকারটা বের করে দিয়েছে মা। এটা বড় সড়ো প্রেশার কুকার, এটা বিশাল বড়, অনেকটা বিরিয়ানি হয়ে যাবে এটাতে। আর সাথে এখানে মা আমাকে একটু রেডি করে দিচ্ছে সমস্ত কিছু, পেঁয়াজ টেয়াজ কেটে। কষ্ট করে গরমের মধ্যে বানাচ্ছিস? তো কষ্ট করে বানাচ্ছে ভাইয়ের ডিমান্ডে, গরমের মধ্যে কষ্ট হয় তো ভাইয়ের। হ্যাঁ সেটা হয়, ভাইয়ের ডিমান্ড না, সবাই খাবো একসাথে। ভাইয়ের আসার পর থেকে তো কত কিছুই বললো, আর তো হলো না, বিয়ে হলো না কিন্তু মা, বার্গারটা ওটা এখন আমি ওকে ধরবো যে কালকে তুই বানিয়ে খাওয়া বার্গার, কালকে তুই খাওয়া। কালকে তো ঘুরতে যাওয়ার আছে আমাদের। না আমাদের বিরিয়ানি পার্টি, আর ব্যাঙ্গালোরেও কিন্তু রিমোরা পার্টি করবে আজকে পল্লবীদের বাড়িতে খাওয়া দাওয়া, তোমরা তো জানোই। আর আমি পুরোপুরি মিস করে যাচ্ছি ব্যাপারটা। ওদের তো আজকে হেভি মজা, আড্ডা, খাওয়া দাওয়া, অনেক দিন হয়ে গেছে। আমি এখন এখানে অনেক দূরে, সবাইকে মিসও করবো আজকে। আমি শিওর সবাই আমাকেও মিস করবে, আমি একদম সবাই আমাকে মিস করবে, না করলে আমি বলে বলে করাবো। এসে পৌঁছালাম আমাদের পুরোনো বাড়ি, যেখানে আজকে আমাদের ইনভিটেশন সত্যিয়া নিলামে। কি নতুন গাছের ইয়ে নাকি এখানে? হ্যাঁ দোপাটি, আরে দোপাটি গাছ আছে। भैया ये आपका है? ये ठेला आपका है? ये ठेला अच्छा कोई रख के जाता है यहाँ पे? অনেক গাছ আছে এখানে। আরে তোমারে আজকে দুপুরবেলা ডাকলাম হইলে আমার গাছটি যাইতাছে কি? कहाँ गए? अरे आइए, एक फ्लोर जाने के लिए आ जाओ आओ, ज्यादा मेहनत नहीं करना है, ऐसे ही घूम के आए हो इतना। আমার যা গাড়িতে বসে যা ঘুম পাচ্ছিল, আমি এই জন্য চা খেয়ে তারপরে এসেছি। চলো आ गए সবাই আয় পড়ছে নি, সবাই আয় পড়ছে, মানে ওই যে ওই কৌস্তবের মামের কথাই কই আর কি। এটা কৌস্তবের হইব। কৌস্তবই আছে তো। হ্যাঁ এই হাই, কি করতেছে? এত বাটার বন্ধ করতেছে। হ্যাঁ একদম ঘর একদম পুরো বাটারে মম করতেছে। বানাইতেছে কি বাটার ছাড়া? কিছু একটা বাটার ছাড়া এত বাটার বন্ধ করতেছে কে রে? বুড়ো হয়ে গেলে কেমন থাকবে? তুমি জবের থেকে তোমার সাথে দেখা যাচ্ছে, তবে থেকে আমি শুনছি তুমি বুড়ো হয়ে গেছো 2 বছরে আরো। তাসি কই? ঠিক আছে। আজ অনেক দিন বাদে আমাদের আসর জমেছে। ঢুকেই তো দেখলাম এটা কি চিজ পপকর্ন না কি যেন, তার সাথে এখানে এটা কি গো? এটার নামটা কো, আমি তো নাম জানি না। চিলি মাশরুম চিকেন। আচ্ছা চাইনিজ। শুধু একজনই খাওয়া শুরু করেছে। হ্যাঁ খপত একদম। না হ্যাঁ আর কি আনছে? ও বাবা, আজকে অনেক দিন বাদে একদম পার্টি মুডে আছে মনে হচ্ছে। অন্তরা মিস ও থাকবো গরমের মধ্যে, গরমের মধ্যে ঝুল্লা পুরো শেষ হইতেছে ওখানে। আমিও চাইতেছি
আমি ফিল করে আইছি। এই বিরিয়ানি মশলাটা আজকে ইউজ করলাম, শাহি বিরিয়ানি মশলা এভারেস্টের। কোনোদিনও ব্যবহার করিনি, আমরা এখন শানেরটাই ব্যবহার করি। রঙটা কিন্তু দুর্দান্ত দিয়েছে, কালারটাও ভালো লাগছে, আর গন্ধটা তো তোমাদেরকে পাঠাতে পারবো না, কিন্তু সত্যি গন্ধটা খুব ভালো বেরিয়েছে। লাস্ট অবধি যেন আউটকামটা খুব ভালো আসে, এটাই প্রচেষ্টা আজকে। তো দেখি এই বিরিয়ানিটা ট্রাই করে এটার একটা রিভিউ তোমাদেরকে দিয়ে দেবো। আরাম করছে এখন আমি। একদম আরাম করো। আর কি মেয়ে রান্না করছে, আমি শুয়ে শুয়ে টিভি দেখছি। সেই মেয়ের এখন যাওয়ার মেয়াদ চলে আসছে আস্তে আস্তে। এই তো মনটা ভালো না। দেখতে দেখতে সময় চলে আসছে। সেই তো না আসলেই ভালো। না আসলেই ভালো। হ্যাঁ, আজকে মা আমাকে বলছে না আসলেই ভালো। আরে না আসবো না নাকি? হ্যাঁ, এই যে যাওয়াটা তো ভালো লাগে। যাওয়াটা ভালো লাগে না, দেখতে দেখতে সময়টাও কেটে গেল। কি করে 15টা দিন হয়ে গেল। হ্যাঁ না, আর একটা দিন সোমবার হলেই তো যাওয়ার দিন। ব্যাস। বিরিয়ানি গন্ধ বেরিয়েছে, বেরিয়েছে তো। দেখি এই মশলাটা কেমন হয়। এমনি গন্ধটা তো ঠিকই লাগছে, ভালো লাগছে। শ্রীতনু ব্যাক টু হিজ ফর্ম। ককটেলের উপরে এটার মধ্যে যদি পি লেখা থাকে আমি পি জানি না, না। এম এম, মাদার, मदर ऑफ हिज बेबी। एम लिखा। हाँ? तुम्हारे इसमें क्या लिखा है? तुम्हारे इसमें कुछ नहीं है। तुम्हारे इसमें ताशी के कहे हुए शब्द है, अब्बा जब्बा डब्बा। দারুণ আজকে খাওয়া দাওয়াটা। চিজ কি পটেটো চিজ যাই ছিল, এটা খেতে ভালোই লাগছে কিন্তু। হ্যাঁ, ওটা না বানু নিয়ে নিয়েছে। ওটা নেই। হ্যালো তাশি। ওটা বানু না, ওটা ব্ল্যাক কালারের টি-শার্ট ছিল মনে আছে? হ্যালো তাশি। বানু একদিন পরে বলল দাদা এটা একদম মিমির কোলে একদম আদর খাচ্ছে। প্রেসার কুকারে মাংসটা কষতে দিয়ে আমি একটু ঘোরাফেরা করছি এই ঘর ওই ঘর। কেন বলো তো? একটু ফ্যানের হাওয়া খেতে। যা গরম আজকে। গরমের কথা আর কতবারই বা বলবো তোমাদেরকে, একই কথা বারবার বলছি, বাট এটা জাস্ট অ্যাভয়েড করার মতো না। কিচেনটাতে অবশ্যই খুব একটু বেশি গরম লাগে যেহেতু ফ্যান নেই। তো এখন মাংসটা জাস্ট যেরকম করে মাটনটা কষানো হয় না, ওইভাবেই আমি প্রেসার কুকারে একটু লো ফ্লেমে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য, যাতে খুব ভালো করে মজে যায়। তারপরে শুধু মাটনটাকেই সিটি দিয়ে দেবো, দুটো হুইসেল দেওয়া হবে, তারপরে ওটাতে চালটা অ্যাড করবো। তাই এখন আমার হাতে বেশ একটু সময় আছে, যতক্ষণ মাটনটা নিজে নিজে কষবে আমি একটু আরাম করে নিই। ততক্ষণে তোমরা দেখে নাও রিমোরা সবাই ওখানে কেমন এনজয় করছে, কত আনন্দ করছে ওখানে ব্যাঙ্গালোরে। আগে আড্ডা হতো সেন্টার অফ অ্যাট্রাকশন, এখন সেন্টার অফ অ্যাট্রাকশনটাই চেঞ্জ হয়ে গেছে আমাদের সবাই। হ্যাঁ, এখন খালি মিমি আর মামা সবাই আদর খেয়ে খেয়ে দাশু, হ্যাঁ দাশু পাত্তাও দেয় না আমাদের। ফাইনালি আমাদের বিরিয়ানি রেডি, কিন্তু বুঝতে পারছি না ঠিক কেমন হয়েছে, কারণ কি এটা নতুন মশলা তো, একদমই নতুন একটা মশলা দিয়ে ট্রাই করেছে। আর এখানে রায়তা, আলু ডিম সেদ্ধ সবই রেডি করে রাখা আছে। এখন খিদেও পেয়ে গেছে সবার, সবাই এখন চলে আসলে খেয়ে নাও। বিরিয়ানি প্লেটে সেজে গেছে। এবার হচ্ছে আচ্ছা এবার হচ্ছে ফিডব্যাকের পালা। ভালো আছে, সত্যি ভালো আছে। ভালো খাচ্ছ তোমরা? খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এনেছে যে সেও ভালো এনেছে না সত্যি খুব বানানোর পরে ভালো লাগছিল। এই যে লাইটটা এসে এতক্ষণ অন্ধকার অন্ধকার আসছিল। যাক, তাহলে এই মশলাটা হিট, এই মশলাটা ইউজ করা যেতে পারে। হ্যাঁ, একটুখানি বাসমতি চালেন এটা হয়ে যায়, আর এটা নতুন চাল, যত মা এক্সপিরিয়েন্স থেকে বলছে, আমরা তো বুঝি না। বাট চলো হিট আজকে বিরিয়ানি খেয়ে নিই আমরা, আমারও খুব খিদে পেয়ে গেছে। চলো, এদিকে ডিনার সার্ভ হয়ে যাচ্ছে। ডিনারে রয়েছে চিকেন, এখানে ভীষণ দারুণ একটা চিকেনের গন্ধ বেরোচ্ছে, আর রয়েছে সাথে পোলাও, আবার এখানে একটা ভাজাও আছে কিছু, সাথে আছে স্যালাড। হেভি ডিনার। চলো খাওয়া দাওয়া হোক। কি গো, তোমরা সব ওখানে বসে থাকবে নাকি? দেখো हम हाथ धो के रेडी। আর তুমি রেডি হো, বাকি লোক? অন্ধকারে দেখানো হয়েছে তো, একবার আলোতে দেখাই কত সুন্দর রংটা হয়েছে। আমি এটা দেখতে পাচ্ছি, হ্যাঁ কি নেই? এই বাসন্তী পোলাও क्या होता है? বাসন্তী পোলাও होता है। ঠিকই আছে, বাসন্তী বলো, বাসন্তী। চিকেন के सामने बाकी আছে, অ্যাপ্রিশিয়েট করো। बसंती हो या बासंती हो, नाम नहीं বাসন্তী।
চলো বিরিয়ানি পার্টি সব শেষ করে এখন শুতে যাওয়ার পালা। আজকের দিনটা তো এভাবেই কেটে গেল। কালকে একটা বড় দিন আছে, কালকে পুরো গোছানো গাছানো আমার বাকি আছে, সব করতে হবে। কারণ পরশু দিন আমার হচ্ছে মার্গারিটা থেকে আবার যাত্রা শুরু হবে টুয়ার্ডস শিলিগুড়ি। তবে এখনকার মতো আমার তরফ থেকে গুড নাইট। তোমরা সবাই দেখো রিমু ওরা কী করছে, ওরা তো ভীষণ মজা করছে আর ওরা হয়তো অনেক রাত অবধি জেগেও থাকবে। তাই আমি এখন শুয়ে পড়ছি, পরে একটা ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। বাই বাই, গুড নাইট। টাটা পিকো, টাটা টাটা। চলো আসি, আসুন দেখি না আবার। গুড নাইট, গুড নাইট। ও সোয়েটার পরো না কেন? কিনতে লাগবো। বাই বাই। রাত এখন বাজে 12টা বাজে না কেউ নাকি? হ্যাঁ ওই তো রাত বাজে 12টা আর এখন আমরা জাস্ট বেরোলাম। তবে এই যে সাথে হ্যারি পটারের বুক, এটা নিয়ে তাসির ফটোশ্যুট হয়েছিল। এখন বেরিয়ে পড়লাম, যাই ঘরে গিয়ে তারপরে বাকি কথা। এদিকে ঢুকে গেল অর্পিতা ওরা ওদের সাইডে, আর আমি ঢুকে পড়েছি এদিকে আমাদের সাইডে। তো এখন যাই, বাড়ি গিয়ে রিনিকে ফোন করতে হবে। মাঝখানেও 2-3 বার ফোন করেছিল, বেচারি মিস করছে ফর শিওর। আর ওখানে এখন অবভিয়াসলি অনেক দিন হয়ে গেছে। তো চলো ওরা ওদিকে গাড়ি পার্ক করে দিক। ঢুকে পড়েছি বাড়িতে। সকাল থেকে বিকেল পর্যন্ত যতটাই একদম বোরভাবে দিনটা কেটেছে, বিকেল থেকে রাত পর্যন্ত দিনটা বেশ ভালো কেটেছে। তো চেঞ্জ করার আগে ভাবলাম ব্লগটা শেষ করে দিই। আজকের এই ব্লগটাকে এখানেই এন্ড করছি। তোমাদের যদি আজকের এই ছোটো ব্লগটা ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিস। পল্লবী আর শ্রীতনুরা সামনের সপ্তাহে চলে যাচ্ছে, তো তারপরে ওরা কবে ফিরবে তারপরে ওদেরকে আবার ব্লগে দেখতে পারবে। মাঝখানে অলমোস্ট অ্যাটলিস্ট 2 মাস তো ওরা থাকবে না। তো 2 মাসের জন্য ওদের সাথে বেশ মানে আমাদের সেই ফোনেই যোগাযোগ থাকবে। তোমাদের সাথে আই ডোন্ট থিঙ্ক অ্যাটলিস্ট 2-2.5 মাসের আগে মনে হয় না দেখা হবে করে। লেটস সি, যেরকমই হবে সবাই নিজের নিজের মতো করে নিজের নিজের জীবনের ইয়েতে মানে এগিয়ে চলছে। তো যেটা বলছিলাম এনিওয়েজ, তো আজকের এই ব্লগটাকে এখানে এন্ড করছি। ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিস। দেখা হচ্ছে কাল একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। বাই বাই, গুড নাইট।